আসসালামু আলাইকুম। বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে, কি করা যাবে? যা আছে তাই দিয়েই বিরিয়ানি রান্না করে ফেললাম। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসি, মুরগি যে কোনো দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে আদা, রসুন, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি মানে মাংসতে যে মশলাগুলো দেওয়া লাগে সেইগুলোই দিয়েছি, হলুদ বাদে। তেল, রাঁধুনি, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। টক মিষ্টি দই ছিল ঘরেতে, সেই দই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করে নেব। আমি অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা রান্না করে ফেলব। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, ভাতে দিব আমি, মাংসতে দেওয়া হয়নি। আলুটা আমি ফুড কালার দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলু ভাজার তেলগুলো দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে আমি পোলাও চালটা খুব ভালো করে ভেজে নেব। আমি রাইস কুকারে পোলাও বা বিরিয়ানি রান্না করি। রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় কি ভাতগুলো খুব ঝরঝরে হয়, ভিতরে কোনো মাছ থাকে না। মানে আমি তো খুব বেশি পাকা রাঁধুনি না, এই জন্য রাইস কুকারে রান্না করতে বেশি ভালোবাসি। স্বাদ মতো লবণ দিয়ে আমি চালটা খুব ভালো করে ভেজে নেব। এদিকে আমি প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে ভাতটা রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি। এখানে আমি 1/2 কেজি আর অল্প একটু চাল নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর 250 ml লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এরকম সময় কেওড়া জলটা দিয়ে দেব। গোটা কিশমিশ দিয়ে দিলাম। আমি আলুটা এখন দিয়ে দিচ্ছি। আমার আলুটা একটু শক্ত ছিল, এই জন্য এখন দিয়ে দিচ্ছি। আমার ভাতে বলক চলে আসছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। আমার রাইস কুকারটা অনেক ছোট, এই জন্য আপনার 1/2 কেজি চাল, 1 কেজি গরুর মাংস, আলু দিয়ে রাইস কুকারটা পুরো ভরে গেছে। তাতে সমস্যা নেই, আমার সব কিছু পারফেক্ট হয়েছিল। ঘরে যে মশলা ছিল সেই মশলা দিয়েই আমি বিরিয়ানি রান্না করে ফেলেছি, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। ভালো করে মাংসটা মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে ঢেকে রেখে দেব। আমরা দক্ষিণাঞ্চলের মানুষরা পোলাও বা বিরিয়ানির সাথে একটু দই খাই, না খাইলে মনে হয় কি শেষের জন্য খাওয়াটা জমেনি। এই যে চিংড়ি মাছ ভুনা, বিরিয়ানি, দই।